নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লাউয়ের রেসিপি। চিংড়ি লাউ বা লাউয়ের যে খোসা হয় সেই খোসার রেসিপি সবাই মোটামুটি বানাতে জানেন এই লাউ চিংড়িটা। আর খোসা দিয়ে যদি আপনারা রেসিপিটা না বানাতে পারেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে আর পাতে দুপুরবেলার পাতের প্রথমেই কিন্তু অসাধারণ লাগে এই লাউয়ের খোসা ভাজাটা। আর লাউ চিংড়িটা আমি কিভাবে বানাই সেটাই কিন্তু দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি একটা গোল লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু বেশ কচি, আর এই খোসাটা কিন্তু আমি কিভাবে ছাড়াচ্ছি দেখে নিন। এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি লাউটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর আবারও আমি কাটার পর আবার কিন্তু ধোবো। কাটার আগে কিন্তু ধুয়ে নিলে খুব ভালো হয়। গায়ে যে নোংরা ধুলো থাকে সেটা কিন্তু ভালোভাবেই ধোয়া হয়ে যায়। কাটার পর জাস্ট একবার ধুয়ে নিলেই হবে। এবার দেখুন, বেশ জিরে জিরে করে আমি খোসাগুলোকে কেটে নিচ্ছি। আর যে লাউটাও কিভাবে আমি কাটি সেটাও দেখে নিন। খুব পাতলা পাতলা করেই কেটে নিয়েছি, হাতে কেটেছি। এইভাবে লাউ কাটলে লাউটা দেখতেও সুন্দর লাগে, আর কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আপনাদের প্রেসারেও দিতে হবে না, জল দিয়েও সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে রান্না করে দেখুন, খুব সহজে কিন্তু লাউ সিদ্ধও হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে লাউগুলো বেশ জিরে জিরে করে আমি কেটে নিচ্ছি। আপনারা মোটামুটি লাউ চিংড়ি সবাই করতে জানেন, সবাই রান্না করে খেয়েওছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। খুবই টেস্টি, খুবই সুস্বাদু লাগে এই লাউ চিংড়িটা। এইভাবেই কিন্তু লাউটাকে কেটে নিতে হবে পুরো জিরে জিরে করে। আবার খোসাটাকে দেখুন, এইভাবেই কিন্তু অনেকটা শাঁসভাবে কিন্তু কেটে নিচ্ছি। লাউয়ের খোসার সঙ্গে আপনারা এখানে আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি, তা আপনারা এখানে আলুর খোসা দিয়েও কিন্তু এই লাউয়ের খোসাটাও ভাজতে পারেন। দেখুন, একদিকে লাউয়ের খোসাও কাটা হয়ে গেছে, আর লাউটাও কিন্তু কাটা হয়ে গেছে। বেশ ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার আমি লাউয়ের যে বাটনাটা দেবো তার জন্য আমি আদা নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি। আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি শিলেতে আদা আর জিরেটা বেটে নেব। সবার আগে গ্যাসটাকে অন করে দিয়ে এখানে কড়াই চাপিয়ে দিলাম, আর সামান্য একটু অল্প সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটা কিন্তু প্রথমেই দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি লাউয়ের খোসাটা এখানে ব্যবহার করব। আপনারা পেঁয়াজ যদি না দিতে চান তাহলে কিন্তু আলুর খোসা এখানে দিয়েও কিন্তু ভাজতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে ভেজে আপনাদের দেখাচ্ছি আজকে। এখানে ফোড়নে আপনারা রসুন ফোড়নও দিতে পারেন, তা আমি রসুন ফোড়নটা দিইনি, আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে এখানে লাউয়ের খোসাটা একসঙ্গে কিন্তু ভেজে নেব। আর পেঁয়াজের পরিমাণটা যেরকম লাউয়ের খোসা থাকবে সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা আপনাদের মাপ বুঝে দিয়ে দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে জাস্ট 1 থেকে 2 মিনিট। একদম লো ফ্লেমে রেখে দেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ ও খোসাটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে অল্প তেলেই কিন্তু আপনারা এই খোসাটা ভেজে নিতে পারেন। অনেকে কিন্তু এই লাউয়ের খোসা ফেলে দেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে সত্যি খুবই ভালো খেতে লাগে। একবার অন্তত বানিয়ে দেখবেন, আর ফেলতে মনই চাইবে না। তখন কিন্তু লাউ না খেয়ে খোসাটাই আগে খাবেন। সুন্দরভাবে দেখুন ঢাকা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর সিদ্ধও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আমি পোস্ত। এখানে আমি 2 চামচ মতো পোস্ত দিয়ে এইটাকে ভেজে নেব। আর এই পোস্ত দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে পোস্তটাকে দিয়ে আমি এখানে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। খুবই সুন্দর একটা রেসিপি, সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ করে খাওয়ার একটা টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই লাউয়ের খোসা আপনাদের কেমন লাগলো। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দুপুরবেলা প্রথম পাতে। এবার আমি কড়াইটা ভালো করে মুছে নিয়ে
নেওয়ার পর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাথাটাকে আর লেজের দিকটা একটু ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে যে অংশটা সেটা কিন্তু আছে। ভালো করে এখানে নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা জাস্ট 1 থেকে 2 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, ভাজলে কিন্তু চিংড়ি মাছের একটা চামড়া চামড়া ভাব লাগে, চিংড়ি মাছের টেস্টটা কিন্তু অনেকটাই কমে যায়। সুন্দরভাবে দেখুন চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এর থেকে ছোট সাইজের চিংড়ি আমরা ব্যবহার করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি এখানে আজকে ব্যবহার করেছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। আপনারা ফোড়ন না দিয়েও এখানে কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। সেখানে ফোড়ন ব্যবহার করবেন, 5 ফোড়ন দেবেন আর শুকনো লঙ্কা দেবেন, তাহলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর এখানে বাটনা দিয়ে দেব আদা আর জিরে। আপনারা আদা জিরে না দিয়েও ফোড়নের উপরে কিন্তু লাউ চিংড়ি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। একদম সিম্পলভাবে কিন্তু রান্না করলেও ভালো লাগে। আপনাদের সঙ্গে আজকে আমি এই বাটনা দিয়ে শেয়ার করছি, পরে একদিন আপনাদের আমি এমনি ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন সুন্দরভাবে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা আর হলুদ, আর স্বাদ মতো কিন্তু লবণটাও অল্প করে দিয়ে দিয়েছি। ভালো করে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, তারপরে কিন্তু লাউটা ব্যবহার করবেন। একদম মশলার যখন কষাবেন তখন মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে লাউটা যে জিরে জিরে করে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটাকে দিয়ে দেবো, আর বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। আমি এই লাউটাতে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, কেননা লাউ থেকে কিন্তু অনেকটাই জল বার হয়। তার জন্য একদম টাইম নিয়ে এই লাউয়ের রেসিপিটা করলে কিন্তু এক্সট্রা জল আপনাদের দিতে লাগবে না। সুন্দরভাবে দেখুন এখানে মশলাটার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর এলাম, দেখুন কতটা জল বার হয়ে গেছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আবারও কিন্তু আমি 5 থেকে 10 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাহলেই কিন্তু লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখনই দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে রান্না করবেন, এক্সট্রা জল দেওয়ারও দরকার নেই, আর আপনাদের এই লাউয়ের রেসিপিটা খুবই সুস্বাদু, খেতেও লাগবে। দেখুন আবারও 10 মিনিট পর ফিরে চলে এলাম। এবার লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভালো করে কষিয়ে নেব, আর এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নেব। আর ভেজে রাখা যে চিংড়িগুলো রেখেছিলাম সেই চিংড়িটাও এই সময় দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। লাউটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন, আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই লাউ চিংড়ি। লাউ চিংড়ি কম বেশি সবাই খেয়ে থাকেন, তবে সবাই কিন্তু রান্না একই হয় না, তবে রান্নার একটু আলাদা হয়। তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন কেমন লাগে। দেখুন আবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে এক্সট্রা যে জলটা ছিল তাতে যেন শুকিয়ে যায়। এবার দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, আর জলটা একদম শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো ভাবও হয়ে এসেছে, আর তেলটাও কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। এই সময় একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, তাতে কিন্তু এই লাউ চিংড়িটার টেস্টটা কিন্তু আরও সুন্দর এনে দেয়। ঝাল মিষ্টি একটা ব্যালেন্সটা সুন্দর আনার জন্য লাউ চিংড়িতে অবশ্যই কিন্তু চিনি দিয়ে খাবেন, আর যাদের চিনি খাওয়া বারণ তারা কিন্তু একটু স্কিপ করে যাবেন। সুন্দরভাবে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে গ্যাসটাকে অফ করে দেবো। আর দেখুন সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। ভালো করে দেখুন শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব এইভাবেই, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। যত কষাবেন ততই কিন্তু এই লাউ চিংড়ির টেস্টটা দ্বিগুণ হবে।
কত সুন্দর, কালারটা যেমনই এসেছে টেস্টটাও কিন্তু অসাধারণ এসেছিল। আর আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকম রেসিপি আপনাদের দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ একটু দেখে নেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার দেখুন অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন লাউ পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটাই টেস্টি হয়েছে। আপনারা না বানালে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না। যতটা সুন্দর দেখতেও হয়েছে ততটাই খেতে সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।